একটু আগে জাভেদ ভাই ফোন দিয়ে বলতেছে হারুন ভাই একটু শোরুমে আসেন, একটা বাইক আসছে খুব সুন্দর। আচ্ছা, খুব সুন্দর বাইক মানে? এটা হলো সুজুকি জিক্সার SF FI ABS। গাড়িটার বয়স মাত্র 4 দিন এবং রান করছে মাত্র 40 কিলোমিটার। হ্যাঁ, এখন ঘটনা হলো 40 কিলো চালায় একটা বাইক মানুষ কিভাবে সেল করে আমি এটা বুঝি না। অবাক হলাম আসলে, মনে মনে চিন্তা করি যে এই ধরনের বাইকগুলো মানুষ কিনেই বা কেন, বা এই ধরনের বাইকগুলো মানুষ সেলই বা করে কিসের জন্য। হ্যাঁ, তাদের আসলে চিন্তা ভাবনাটা কি বা তাদের টাকা আসলে কোথা থেকে আসে আমি এটা বুঝি না। এবং এটা যে আমার সাথে ঘটা ফার্স্ট না, এরকম ঘটনা আমার সাথে বেশ কয়েকবার ঘটছে যে 40 কিলো, 50 কিলো, 100 কিলো, 20 কিলো। আমি বাজাজ পালসার N160 দেখছি 60 কিলো চলা, জিক্সার FI ABS জিক্সারটা সেটাও দেখছি 200 কিলো চলা, FZS ভার্সন 3 ডিলাক্স। এর আগে আমি একটা লাইভ করছি, আপনারা দেখছেন, সেটাও মাত্র 100 কিলো চলা, 100 কিলো ছিল না। মানে মোটামুটি শোরুম থেকে মনে হয় যে বের করে নিয়ে এসে বাইকটা সেকেন্ড হ্যান্ড শোরুমে দিয়ে গেছে, এরকম পরিস্থিতি। তো যাই হোক, এই জিনিসগুলো আমি আসলে ভাইবে পাই না যে কেন আসলে মানুষ এই কাজগুলো করে, যে একটা বাইক তারা নতুন কিনে কয়দিন চালায়, কয়দিনও মানে একদিনও চালায় না, এরকম ভাবমূর্তি। এরকম বাইক পাইছি যে আমি বাইকের বয়স মাত্র 5 দিন, বা সকালে কিনছে বিকেলে সেল করে দিয়ে বাইক আরেকটা নিয়ে গেছে। মানে ভালো লাগে না। তোমার যদি ভালোই না লাগে তুমি ভাই আগে বাইক একটা টেস্ট রাইড দাও, তারপরে দেখো। আচ্ছা, যাই হোক, আপনারা কমেন্ট করে জানান যে আসলে কার কি মতামত এই ধরনের ব্যাপারগুলো নিয়ে, যে বাইকগুলো কেন কিনতেছে বা কেনই বা সেল করতেছে, এই বিষয়গুলো আমার আসলে মাথায় ধরে না। আপনারা কমেন্ট বক্সে জানান যদি কারোর সাথে এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে। আর চলেন জাভেদ ভাই শোরুমে যাই, দেখাই যে শোরুমে বাইকটা দেখাই, হ্যাঁ, এবং বাইকের প্রাইসও দেখাই, এবং অন্যান্য যে শোরুমে বাইকগুলো আছে সেগুলো দেখাচ্ছি আপনাদের। যারা একদম মানে শোরুম থেকে নতুন বাইক নিতে চাচ্ছেন, যে না আমি নতুন একটা বাইক SF কিনবো, SF কেনার নিয়ত করছেন, শুধুমাত্র তারাই এই বাইকটার জন্য আসতে পারেন। তার কারণ হলো, দেখা গেছে নতুন একটা বাইকের চেয়ে আপনি যদি 40 কিলোমিটার রান করা 20,000 বা 15,000, 10-15,000 টাকা কমে যদি আপনি বাইকটা পান, তাহলে মনে করেন যে মোটামুটি আপনার নতুন একটা বাইক পেলেন। এই বাইকটা যদি আমার কাছে একটা অ্যারাউন্ড একটা ফিগার বলা আছে যে 3,35,000 থেকে 3,37,000 টাকার ভিতরে এই বাইকটা দিয়ে দিবে। তো আপনারা এই প্রাইসে যদি এই বাইকটা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এই শোরুমে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা আমি বলে দিই, বাইক যেটাই নেন এই শোরুম থেকে আপনারা কাস্টমারের সাথে কথা বলে নিতে পারবেন, এরকম গ্যারান্টি দিয়ে বাইক সেল করা হয়, এটা নিয়ে কোনো সমস্যা নাই। যারা বলেন যে সেকেন্ড হ্যান্ড শোরুমে মিটার টেম্পারিং বা অন্যান্য 2 নাম্বারই যারা করে, এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, গ্যারান্টি দিতে পারি যে বাইক যেগুলো পাবেন গুড কন্ডিশনের বাইক, পেপারস ওকে, আর মালিকের সাথে কথা বলে বাইক নেবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাইকের প্রাইস রিজনেবল, হয়তো অন্য শোরুমের থেকে আপনার মনে হতে পারে প্রাইস একটু বেশি, কিন্তু বাইক আপনাকে জেনুইন দিবে, যার কারণে প্রাইস একটু কম বেশি হতেই পারে। এটা আপনারা বাইক শোরুমে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এই বাইকটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এই বাইকটা নতুন, মার্কেটের প্রাইস যত আছে আপনারা গুগল করলে পেয়ে যাবেন। তারপরে প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর এই বাইকের কিছু ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একদম ক্লোজভাবে ছবি তোলা, বাইকের টায়ার, বাইকের ইঞ্জিন, বাইকের যেটা বলেন মিটার, বা বাইকের অন্যান্য জায়গার ছবিগুলো আছে, আমি মোটামুটি ছবি কয়েকটা ক্লিক করছি, সেগুলো দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি জাভেদ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো শোরুমে, সেই নাম্বার থেকে আপনারা ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপনারা আরও যদি এই বাইকের ডিটেলস জানতে হয় সেটাও জানতে পারবেন। হ্যাঁ, শোরুমে শুধু এই বাইকে নাই, শোরুমে আরও বেশ কিছু বাইক আছে, সেই বাইকগুলো আপনাদের আমি এখন এক এক করে দেখাবো। তো সর্বপ্রথম যদি সামনে থেকে দেখাই, একটা বাইক আছে, সেটা হলো হোন্ডা SP 125। এই বাইকটা 2023-এর মডেল এবং এই বাইকটা চলছে 6,300 কিলো। তো আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি গুড একটা কন্ডিশনে। এখন ক্যামেরাটা আমার হাতে দাও, আমি দেখে ক্লোজলি দেখে বলতেছি সবাইকে। হ্যাঁ, এই যে এখন দেখেন 6,324 কিলো এই বাইকটা চলছে, 2023-এর মডেল। এবং বাইকের কন্ডিশন আপনারা ক্লোজলি দেখাই, এই যে টায়ার থেকে শুরু করে বাইকের যে ওভারঅল লুকটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা ঢাকা মেট্রোর নাম্বার করা আছে এই বাইকটা। আরেকটা বাইক যেটা আছে আমাদের এখন মোটামুটি বাজারে বলতে গেলে একদম মোস্ট ডিমান্ডিং যে বাইকগুলো, সেগুলো হচ্ছে জিক্সার মনোটন সিরিজের বাইক। আর এটা হলো ক্লাসিক। এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে। কত কিলো ভাই এটা 5,000, 5,500 কিলো, 5,600 কিলো রান করা, রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে। তার মানে এটা যে নেবেন সে ফার্স্ট মালিক হবেন, এটা নিয়ে সন্দেহ করার কিছু নাই, ফার্স্ট মালিক হতে পারবেন। এবং গাড়ির কন্ডিশন আপনারা ক্লোজলি দেখেন, টায়ার থেকে শুরু করে বিভিন্ন যে কালার কোয়ালিটি বা ইঞ্জিনের আর মিটার তো আমি দেখাই দিলাম।
আর তারপরে এই যে ব্ল্যাক কালার মনোটোন যারা খুঁজতেছিলেন তাদের জন্য এখানে ব্ল্যাক কালার মনোটোন আছে। এটা ভাই কত মডেল, কত কিলো? 23 মডেল। হ্যাঁ 2023-এর মডেল। এখানে দেখেন কিলোমিটার আছে 9100। তো মোটামুটি আপনি মনে করেন যে এটা একটা গুড কন্ডিশনের বাইক। 9-10 হাজার কিলোমিটার চলা একটা বাইক মোটামুটি যদি হ্যান্ডেল ভালোভাবে মেনটেন করে চালানো হয় তাহলে এই বাইকের কিচ্ছু হয় না। কারণ এটা আমি দেখছি আমার কাছে একটা আছে 46,000 কিলোমিটার চলা, এখন পর্যন্ত ইঞ্জিনে কোনো কিছুই হাত দিতে হয় নাই। আর জাস্ট খালি মোবিল পাল্টাইছে আর গাড়ি চালাইছে, 2বার মনে হয় পকেট চেঞ্জ করা হয়েছে। মানে এই গাড়িটার বিল কোয়ালিটি থেকে অন্যান্য যে ব্যাপারটা সেটা কিন্তু চমৎকার একটা বিল কোয়ালিটি। তারপরে এখানে 3টা একসাথে দেখছেন পালসার আছে ভাই, 3টা পালসার এখানে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ 3টা পালসারই ডাবল ডিস্ক। এবং ভাই এটা কত মডেল পালসার? 21 মডেল এগুলো সব। হ্যাঁ 3টা পালসার আছে, 3টা 2021-এর মডেল এবং 10 থেকে 15,000 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি রান করা। হ্যাঁ 10,000 থেকে 10,000ও আছে, 15,000ও আছে। আপনি এই 3টা বাইকের ভিতরে যেটা ভালো লাগে আপনারা এসে দেখে নিয়ে যাবেন। এটা মেবি 10,000 কিলোমিটার রান করা, আর এগুলোর মতো দেখা গেছে 15,000 কিলোমিটার আছে। তো আপনারা এসে এখান থেকে দেখে যদি পালসার যাদের নেওয়ার চিন্তা ভাবনা আছে তারা এসে আপনার পালসার নিতে পারেন। আর হ্যাঁ এই যে দেখেন 2টা খারাটান আছে এখানে 4B অ্যাপাচি RTR 160 4B 2023-এর মডেল, 5,000 কিলো রান করা। এখানে ঢাকা মেট্রোর নাম্বার করা আছে, আপনারা দেখছেন একদম রিসেন্ট নাম্বার করা। তো মোটামুটি ভালো কন্ডিশন, আমি মিটারটা একবার দেখাইনি কত হাজার কিলো রান করা, বুঝতে পারবেন আপনারা ভালোভাবে। তাহলে একদম 5,000 কিলো রান করা, খুবই চমৎকার কন্ডিশনে। আর এখানে 2টো RTR আছে 2B। এই দুটো বাইক এবং RTR আরও আছে 2টা। এখানে আরও 3টা RTR আছে, মোটামুটি ভালো। 23, 22, 23 সবগুলো মডেল যারা চান সবগুলো মডেলই আছে এবং প্রাইস আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন। কারণ RTR 2B যারা নিতে চান তাদের জন্য মোটামুটি 4-5টা অপশন, 5-6টা অপশন কিন্তু আছে। তারপরে 125 সেগমেন্টে আরও 2টা বাইক দেখতেছি, সেটা হলো হিরোর ইগনিটর 125 এই বাইকটা এবং গ্ল্যামার 125 এই বাইকটা। এই 2টা বাইক কিন্তু হিরো মোটামুটি ভালো সেল করতেছে এখন। আপনারা যারা ইগনিটর নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা মোটামুটি এই 2টা বাইক এসে দেখে যেতে পারেন। চমৎকার 2টা বাইক এখানে আমার দেখেই পছন্দ হইতেছে যদিও। হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি যদি রেজিস্ট্রেশন করা আছে কিনা। আরও এই যে পালসার আরও আছে, পালসারের বেশ কিছু অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ওখানে 3টা, এখানে আরও 3টা পালসার আছে এই যে অনলাইনে। হ্যাঁ আর এই জিক্সার এসএফের কথা তো বলেই দিলাম। মিটারটা একবার দেখে নেন, মাত্র 40 কিলোমিটার রান করা। এই যে মাত্র 40 কিলোমিটার রান করা, ঠিক আছে। আর এই যে আমি RTR-গুলো দেখাচ্ছিলাম আপনাদের, RTR-গুলো দেখাচ্ছিলাম। এই যে RTR-গুলো দেখেন, এগুলো মোটামুটি। আর ওই যে হিরোর যে ইগনিটর বাইকটা এটার নাম্বার করা আছে, আর একটা অন টেস্ট না ভাই, একটা নাম্বার করা আর একটা অন টেস্ট। আর RTR-গুলো দেখাচ্ছিলাম আপনাদের 5টা। ওখানে আছে এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা 4B সহ বাকি 2টা 2B আছে, আর এখানেও 3টা 2B আছে। আর সবচেয়ে স্পেশাল যে মডেল, মানে এই শোরুমে মোটামুটি বেশ কয়েকটা স্পেশাল বাইক পেলাম, যেরকম এই যে ক্লাসিকটা ইয়েলো কালার, তারপরে পেলাম এটা, তারপরে এই আরেকটা বাইক বাজাজ ডিসকভার। ভাই মেয়ে বিয়ে দিলেই বাজাজ ডিসকভার দেয় আমার এলাকায়, আর আপনার এলাকায় দেয় কিনা জানি না, এটা আপনারা দেখে নিতে পারেন। এটা মাত্র 1.5 মাস বয়স এই গাড়িটার, মোটামুটি মাত্র 1890 কিলো চলা এই বাইকটা। একদম ঝকঝকা চকচকা দেখতে পাচ্ছেন, কোনো স্পট নাই বাইকটাতে, থাকার প্রশ্ন ওঠে না। কারণ মাত্র 1800 কিলো চলা একটা বাইক আর কী হয়, কিচ্ছু হয় না। এই যে টায়ার আপনারা দেখতে পাচ্ছেন, টায়ারটাও দেখাই দিচ্ছি। হ্যাঁ এটা সামনে ডিস্ক ব্রেক, হ্যাঁ সামনে ডিস্ক 125 ডিস্ক কভার। এই বাইকটা আপনারা যদি নিতে চান তাহলে ভাই প্রাইস তো কোনো বাইকের টুকটাক বললাম না, তবে এই বাইকের প্রাইসটা একটু বলে দিই, মানে কত হলে এই বাইকটা ছেড়ে দেবেন একদম। ও মানে এমনিতে সেল করবে 1,35,000-এ। যদি আপনারা আমার ভিডিও দেখে কেউ আসেন তাহলে হয়তো 2,000 টাকা আর একটু ডিসকাউন্ট পেতে পারেন। 1,33,000 টাকায় আপনার ফিক্সড, এটা দামাদামি আর করতে পারবেন না, এর কোনো অপশন নাই। হ্যাঁ তবে এটা কিন্তু নতুন যেটা সেল করে 1,60,500 টাকায় সেল করে। হ্যাঁ আর এটা অন টেস্ট বাইক, যে নেবেন সে প্রথম মালিক হতে পারবেন। তো তারপরে আরও ছোট কিছু বাইক আছে, যেরকম 100 সিসি 110 সিসি কিছু বাইক আছে।
এই যে মেট্রো প্লাস, এটা 2023-এর একদম রিফ্রেশ এডিশন, সিবিএস ব্রেকের রিফ্রেশ এডিশন। এটা মোটামুটি বলা যায় যে একদম একদম নতুন বাইক, একবার মাত্র 2টা সার্ভিস হয়েছে এই বাইকের, মানে মোটামুটি 4000 কিলোমিটার অ্যারাউন্ড ধরেন। খুব চমৎকার একটা বাইক কিন্তু এই মেট্রো প্লাস রিফ্রেশ এডিশনে। এটার মাইলেজ বলেন, এটার টিভিএসের যতগুলো বাইক আছে সবচেয়ে বেশি মাইলেজ কিন্তু এই মেট্রো প্লাস বাইকগুলোতেই পাওয়া যায়। চমৎকার মাইলেজ দেয়, এবং যারা কমিট করে প্রতিদিন ডে টু ডে বাজার করা বা বাসার অন্যান্য কাজে, তারা এই বাইকটা কিন্তু অনায়াসে নিতে পারেন। চমৎকার একটা সার্ভিস এই বাইকটাতে। তারপরে ড্রিম 110 হোন্ডার, সবচেয়ে বেশি এখন হোন্ডায় এই বাইকটা এবং লিভো 110 এই বাইক দুটা সেল করতেছে। তো এখানে ড্রিম 110 দেখতেছেন, দুটা বাইকই আছে ভাই। ড্রিম 110 দুটা সবগুলো হলো 22শে ডিসেম্বরে কিনা যাবে, মানে 22শে ডিসেম্বর, মানে বলা যায় 23-এরই গাড়ি, মানে গাড়ি 22-এর কেনা হয়েছে 2023 সালে এরকম। এবং নাম্বার করা আছে নাকি না অন টেস্ট? সবগুলো আচ্ছা, সবগুলো অন টেস্ট। আর এখানে একটা সুজুকির হায়াতে আছে, সুজুকির হায়াতে একটা বাইক আছে। আপনারা যদি সুজুকির এই হায়াতে বাইকটা নিতে চান তাহলে সেটাও করতে পারবেন। আর একটা এখানে মেট্রো প্লাস দেখতে পাচ্ছি, সেম কন্ডিশনে আপনারা নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের যদি মেট্রো প্লাস দরকার হয় কম দামে, মানে এই বাইকগুলো সেকেন্ড হ্যান্ড যারা কিনেন তারা একটু কম দামে খোঁজেন, তো আসলে আপনারা এসে দেখে যেতে পারেন। এটা স্পেশাল এডিশন 110। আর হিরোর যে স্প্লেন্ডার প্লাস এক্সট্যাক না ভাই, এটা কি সেম নাকি? 1,30,000 নতুন দাম, চাকা সহ এই যে দেখেন স্প্লেন্ডার একদম 3000 কিলো রান করা, এই যে চাকা আপনি দেখতে পারেন। আর আবারও বলে দিচ্ছি, আপনি এই বাইক যদি নেন তাহলে কাস্টমারের সাথে কথা বলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমার ভিডিওতে আমি যেহেতু আপনাদের বলতেছি, এটুকু আপনারা ভরসা রাখতে পারেন যে বাইকের কন্ডিশন, মানে এখানে কোনো রকম কোনো ঝামেলা নাই। আপনারা দেখে জাস্ট খালি শোরুমে আসবেন, বাইক দেখবেন, রাইড দিবেন, পছন্দ হবে বাইক নিয়ে চলে যাবেন। আপনি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে বাইকের সাথে আপনার বেইমানি করা হয় নাই বা হবে না ইনশাল্লাহ। আর স্প্লেন্ডার প্লাসের এক্সট্যাক এই মডেলটা ডিজিটাল মিটার দেওয়া, আপনার মাত্র 3000 কিলো চলা, খুব সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। তো এই বাইকটা যদি নিতে চান ভাই, এই বাইকটার প্রাইস কত দিচ্ছেন এখন? এটা আপনার 1,05,000 টাকা আপনার ভিডিও দিতে আসতে সম্মান করা হবে। আচ্ছা, এটা যদি কেউ নিতে চান তাহলে 1,05,000 টাকা আপনারা নিয়ত করে আসবেন। 3000 কিলো চলায় 1,05,000 টাকা নিয়ত করে আসবেন। সেটা আসার পরে যদি আমার ভিডিও দেখে কেউ আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওর কথা বললে আপনাদের সম্মান করবে, যেটুকু সম্মান করার ইনশাল্লাহ করবে, এবং ভালোই সম্মান করবে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। আপনারা আইসেন। আর মোটামুটি শোরুমের ঠিকানা আমি আবারও বলে দিই, শোরুমের ঠিকানা আমি আপনাদেরকে স্ক্রিনে কিন্তু দেখাই দিছি। তারপর আমি বাইরে থেকে আপনাদের ভালোভাবে প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাই দিই, সেটা হলো এটা হলো ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। এদিক থেকে আপনি ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য রাস্তা, আর ওই পাশেটা হলো ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার রাস্তা। এই যে মাওনা ফ্লাইওভারটা, এই যে এখান থেকে কিন্তু মাওনা ফ্লাইওভারটা শুরু হয়। মাওনা ফ্লাইওভার শুরুতেই আপনারা দেখতে পারবেন এই যে জাভেদ মোটরস, এখানে সাইনবোর্ড আছে। এই যে মাওনা শোরুম, একদম এই যে ফ্লাইওভারটা শুরু, হ্যাঁ, এদিক দিয়ে মাওনা ফ্লাইওভারের নিচে মাওনা বাজার, এবং এই যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে এখানে হলো শোরুম, একদম মেন রোডের সাথেই শোরুমটা কিন্তু সুন্দরভাবে আছে ডিসপ্লে করা, এবং সুন্দর সাইনবোর্ড দেওয়া আছে। আপনারা এখান থেকেই বাইক, হ্যাঁ, গাড়ির কালেকশনের অভাব নাই, ভিতরে বাইরে প্রচুর কালেকশন আছে। আপনাদের যে কোনো গাড়ি যদি লাগে, যে কোনো ধরনের বাংলাদেশে অ্যাভেলেবল যে বাইক যদি লাগে, সেটা আপনারা এই ফোন নাম্বারটায় ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন। তাছাড়া আমি নাম্বার আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আবারও বলতেছি নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মোটামুটি আপনারা শোরুমে এসে দেখে আপনারা আপনাদের মতো বাইক যেটা লাগে, যেটা পছন্দ হয় সেই ধরনের বাইক সেটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আসলে বড় করতেছি না, কারণ এখনকার মানুষ অলস হয়ে গেছে, এত বড় ভিডিও মানুষ দেখে না। জাস্ট রাউন্ড অ্যারাউন্ড দেন, একটা শোরুমের ভিতরে যে গাড়ির কালেকশনগুলো আছে সেগুলো একটা রাউন্ড আপ আপনাদের দিয়ে দেই। এই যে মোটামুটি রাউন্ড আপ শোরুমে যে গাড়িগুলো আছে সবগুলো আরেকবার আপনারা একবার চোখ বুলাই নেন। এখান থেকেই শুরু, আরও বাইরে গাড়ি আছে রেডি হচ্ছে, ওয়াশ করার জন্য নতুন করে কেনা হয়েছে, সেই বাইকগুলো ওয়াশ করতেছে, সেগুলোও আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি শোরুমের ভিতরে দেখতে পাচ্ছেন যে শোরুম ভরা গাড়ি আছে। আর আবারও বলতেছি, এই যে স্পেশাল এই বাইকটা জিক্সার SF FI ABS, এটা কিন্তু FI ABS অরেঞ্জ সিলভার কালার, এবং লেটেস্ট কালার আপডেট, যেটা ম্যাট কালারের সাথে এই কালারটা কিন্তু লঞ্চ করছিল। হ্যাঁ, এটা আপনার সামনে থেকে বুঝতে পারবেন, এটা কিন্তু রেড কালার না, এটা কিন্তু অরেঞ্জ কালার, যে অরেঞ্জ সিলভার যে স্পেশাল কালারটা V4 হিসেবে লঞ্চ করছিল FI ইঞ্জেকশন, মানে ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন সহ, সেই বাইকটাই কিন্তু এটা। এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা 3,37,000 বা 3,35,000 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। প্রাইস নিয়ে কোনো কথা বলার অপশন নাই। আপনারা যদি
একদম বললাম না, যারা শোরুম থেকে বাইক নিতে যাচ্ছেন জিক্সার SF A5 ABS-টাই নেবেন বলে চিন্তা করছেন, কিন্তু আপনারা শোরুমের বাইকটাই 10 থেকে 15,000 টাকা ছাড়ে পেলেন, এবং মাত্র 40 কিলো 30 থেকে 40 কিলো চলা এই বাইকটা। একদম দেখতে পাচ্ছেন শোরুমের পলিথিনও এখনও ওঠানো হয় নাই, সিটের পলিথিনও চমৎকারভাবে আছে। তো আপনারা 4 দিন বয়স, ভাই বলতেছি 4 দিন বয়সের এই গাড়িটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক যারা কিনতে চাচ্ছেন তারা এসে দেখে যাবেন। আর দ্বিতীয় কথা হয়েছে, এখন প্রচণ্ড গরম বাইরে, যারা রাইড করতেছেন প্রচুর পরিমাণে পানি খান, আর হেলমেট পরে অবশ্যই রাইড করবেন। যদি প্রয়োজনে বের হন, অপ্রয়োজনে বের হওয়ার কোনো দরকার নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।